সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্র্যাক ইউর জব। আজকে আমরা এই ভিডিওতে দেখব আরআরবি এলবি 2024 যে এক্সাম হয়েছিল আজকে তার একটা ম্যাথের চ্যাপ্টারের সলিউশন। ওকে, আজকে আমাদের টপিক কি? ডিসকাউন্ট। এর আগে অলরেডি আমাদের কিছু ভিডিও টপিক ওয়াইজ আমরা কমপ্লিট করে দিয়েছি, লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে আছে। এছাড়াও এর পাশাপাশি অলরেডি আমাদের এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল কমপ্লিট হয়ে গেছে, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল টপিক ওয়াইজ আমাদের চলছে। এছাড়াও গ্রুপ ডির কিছু শিফট আমি অলরেডি কমপ্লিট করে দিয়েছি। তো পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমরা ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করে যেও, ঠিক আছে? আচ্ছা, টোটাল ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাচ্ছ ক্র্যাক ইউর জব এই টেলিগ্রাম চ্যানেলে। অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিও যদি পিডিএফ দরকার পড়ে, একদম ফ্রি অফ কস্ট। আর কিছু জিজ্ঞাসা করা থাকলে ক্র্যাক ইউর জব ডিসকাশন বলে একটা গ্রুপ খোলা আছে, তোমরা সেখানে জয়েন হও, জিজ্ঞাসা করতে পারো। এছাড়া ইনস্টাগ্রামে ফলো করতে পারো। আর সবথেকে বড় কথা, যারা নতুন আছো চ্যানেলে, একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ওকে, তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। বলেছে একই ধরনের ও একই চিহ্নিত মূল্যের পণ্যে বাই 5 গেট 6 স্কিমে কত শতাংশ ছাড় পাওয়া যায়। ওকে, 5টা কিনলে তুমি 6টা পাবে, ঠিক আছে? যদি তুমি 5টা কেনো তাহলে তুমি 6টা পাচ্ছ। এখান থেকে তুমি ছাড় পাচ্ছ নিশ্চয়ই, তাহলে তোমাকে দেখো একটার ছাড় দেওয়া হচ্ছে, ঠিক আছে? এই একটার যে ছাড় দিচ্ছে, কটার মধ্যে একটা ছাড় পাচ্ছ তুমি? তুমি দেখো 6টা কিনলে তার মধ্যে একটা ছাড় পাচ্ছ, মানে আলটিমেটলি তোমাকে 5টার পয়সা দিতে হচ্ছে। তাহলে এর 100% বের করে দাও, তাহলে তুমি ছাড়ের শতাংশ পেয়ে যাচ্ছ। তাহলে কাটাকাটি করলে 3, কাটাকাটি করলে এটা হচ্ছে 50। আর 50/3 মানে আমরা কি জানি? 16/2/3। ওকে, ভাগ করলে তোমরা 16/2/3 পাবে। অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। 18,000 টাকার চিহ্নিত মূল্যের একটা মেশিনে দোকানদার পরপর দুটি ছাড় দেয়, ফলে বিক্রয় মূল্য 12,960 টাকা হয়। যদি ছাড় দুটি 10% ও X% হয় তবে এক্সের ভ্যালু কত? ওকে, জিনিসের দাম দেওয়া আছে 18,000 টাকা। ওকে, প্রথমে একটা ছাড় দেওয়া হয়, সেটা কত পার্সেন্টের? সেটা হচ্ছে তোমার 10%-এর ছাড়। ওকে, 10%-এর ছাড় দেওয়ার ফলে একটা দাম তো আমার আসে, একটা দাম আমার আসে এখানে। এবার এই দামের ওপরে আরেকটা ছাড় দেওয়া হয়, ঠিক আছে? সে ছাড়ের পরিমাণটা হচ্ছে X%। এই X% ছাড় দেওয়ার পরে তারপরে আলটিমেটলি আমার যে বিক্রয় মূল্যটা হয়েছিল সেটা হচ্ছে 12,960 টাকা। ওকে, তাহলে এই এক্সের ভ্যালুটা কত বের করতে বলেছে? দেখো, বুঝতে পেরেছো কোশ্চেন, যে প্রথমে 18,000 টাকা দাম ছিল, তার উপরে 10% ছাড় দেওয়ার পরে একটা ভ্যালু এসেছে, তার উপরে আবার X%-এর ছাড় দিয়ে আলটিমেটলি আমার এই বিক্রয় মূল্যটা এসেছে। তাহলে এই এক্সের ভ্যালু কত? আমরা স্টেপ বাই স্টেপ করবো। প্রথমে আমাদের 18,000 টাকা দাম ছিল। ওকে, প্রথমে 10% ছাড় দিচ্ছে, তাহলে 18 10% কত হয়ে যায়? 18 10% মানে 18,000-এ 10% হয়ে যায় তোমার 1,800 টাকা। একটা শূন্য একটা শূন্য, এই একটা কাটো, তাহলে 1,800 টাকা ছাড় দেওয়া হয়েছে। তাহলে এখান থেকে আমি ছাড় পাচ্ছি কত টাকা? 1,800 টাকা। তাহলে 18,000-এর থেকে যদি তুমি 1,800 বাদ দাও তাহলে তোমাদের পড়ে থাকবে কত টাকা? 16,200 টাকা। ওকে, তাহলে এখান থেকে হচ্ছে কত আমার? 16,200 টাকা। এবার দেখো, 16,200 টাকার ওপর তো আবার একটা ছাড় দেওয়া হবে, তবেই তো আলটিমেটলি আমার 12,960 টাকা আসছে। তাহলে তুমি দেখো 16,200 টাকার থেকে আমি ছাড় পেয়েছিলাম কত টাকা, এখান থেকে আমি কত টাকা ছাড় পেয়েছি, তার ফলে আমার 12,960 টাকা এসেছে। 16,200 থেকে 12,900 টাকা তুমি 960 টাকা তুমি বাদ দিয়ে দাও, তাহলে তুমি আলটিমেটলি কী পেয়ে যাচ্ছ, যে তুমি কত টাকা ছাড় পেয়েছিলে। 0 4 10 আর কত হলে 12, 2 হাতে আমার 1, 2 আর 3 আর কত হলে 6, 3, ঠিক আছে? 3240 টাকা। তাহলে তুমি আলটিমেটলি কত টাকা ছাড় পেয়েছিলে এখান থেকে? 3240 টাকা ছাড় পেয়েছিলে। এই 3240 টাকা ছাড় তুমি কার উপরে পেয়েছিলে? 16,200 টাকার উপরে। তাহলে 16,200 ইন্টু 100 বের করো। ওকে, তাহলে তুমি পার্সেন্টেজটা পেয়ে যাচ্ছ। একটা দুটো, একটা দুটো। আচ্ছা, 162 দুগুণে দেখো হয়ে যায় তোমার 324, তাহলে এটা হচ্ছে 2, আর এখান থেকে একটা 0 পড়ে আছে, অর্থাৎ আলটিমেটলি দেখো 20% হয়ে যাবে আমার কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে আমার কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে? 20%। অপশান এ আছে কারেক্ট অ্যান্সার। একজন দোকানদার পরপর 5% ও 4%-এর ছাড় দেয়, এই দুটি ছাড় মিলিয়ে একক ছাড় কত? যখন এরকম আসবে তখন সাকসেসিভ লাগিয়ে দেবে, মানে +-A +-B +-AB/100। ওকে, এটা হচ্ছে সাকসেসিভের ফর্মুলা। প্লাস মাইনাস কেন লিখছি? দেখো, ছাড় দেওয়া হয়েছে, কখনো কখনো অ্যাড করতে বলে। ওকে, তাহলে অ্যাড করতে বললে আমার প্লাস আসবে, আর ছাড় দিলে মাইনাস আসবে। জেনারেলি ছাড়ের ক্ষেত্রে এগুলো মাইনাস হয়, ঠিক আছে? -A -B, আর এই মাইনাসে কিন্তু এখানে আসে, ঠিক আছে? মাইনাসে প্লাস। এখানে যে প্লাস মাইনাসটা রেখেছি, এইটা ডিপেন্ড করে তোমার এই দুটোর উপরে। ওকে, এটা ডিপেন্ড করে এই দুটোর উপরে। তাহলে এখান থেকে তুমি যদি শুধুমাত্র ছাড়ের সূত্রটা দেখতে চাও, তাহলে সেটা -A-B, আর মাইনাস মাইনাস হয়ে যাবে +AB/100। ওকে, তাহলে প্রথমে 5% আছে, তাহলে -5 -4 মাইনাসে প্লাস 5 গুণ 4/100। তাহলে -5 আর -4 কত হয়ে গেল? এটা হয়ে যাচ্ছে আমাদের -9, আর প্লাস এটা হয়ে যাচ্ছে 25, আর এটা হচ্ছে আমাদের 5 প্লাস 1/5, আর 1/5 মানে কত জানি আমরা? 0.2। তাহলে -9 প্লাস 0.2, তাহলে হয়ে যাচ্ছে আমাদের -8.8। ওকে, অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এটা যদি সূত্র দিয়ে না করতে চাও তাহলে আরেকভাবে করা যায়, কিন্তু সেখানে একটু ক্যালকুলেশন করতে হবে।
5% ছাড় মানে 5% মানে আমরা কী জানি 1/20। ওকে, তাহলে 20 থেকে কত হয়েছে আমাদের, 20 থেকে আমাদের 19 হয়ে গেছে। আর একবার 4% ছাড় মানে আমরা কী জানি 1/25, তার মানে 25 থেকে কত হয়ে গেছে আমাদের 24। ওকে, তাহলে এই দুটো আবার গুণ করতে হবে, গুণ করে এখানে হচ্ছে আমার 500 হয়ে যাবে, আর এই দুটো গুণ করে এখানে লিখবে, ঠিক আছে, একটা কিছু আসবে। তাহলে এর থেকে দেখবে কত টাকা ছাড় দেওয়া হয়েছে, তাহলে মনে করো এক্স এসছে, ঠিক আছে, এখানে, আর বিয়োগ করলে আমার ওয়াই এসছে, তাহলে কাজ করবে যে কি y/500 × 100। ওকে, তাহলে এখান থেকে তোমার অ্যান্সার চলে আসবে। এটা করতে গেলে একটু গুণ করতে হবে বলে সেজন্য বলেছিলাম যে এটা মুখস্থ রাখবে। কখনো কখনো এই দিক থেকে করতে গেলে সুবিধা হয়, কখনো কখনো এই ফর্মুলাটা ইউজ করলে সুবিধা হয়। এটা ডিপেন্ড করবে যে আমাদের অঙ্কটা ঠিক ডিজিটগুলো কী দেওয়া আছে তার উপর। ওকে, তো দুটো নিয়মই তোমরা শিখে রাখো। একটা পণ্যে পরপর 30% ও 35% ছাড় দেওয়া হয়েছে, তাহলে একই জিনিস, তাহলে প্রথমে 30% -30, তারপরে 35% -35। প্লাস মাইনাসে মাইনাস মাইনাসে কী হবে, এখানে প্লাস হবে, তাহলে 30 গুণ 35/100। ওকে, তাহলে -30 আর -35 -65। ওকে, -65 আর প্লাস 0 0 কাটো, 5 দিয়ে কাটলাম এটা 2 হলো, 5 দিয়ে কাটলে এটা 5 7 35, 3 7 21/2, ঠিক আছে। 21/2 মানে খুব ভালো করেই তোমরা জানো সেটা হচ্ছে তোমাদের 10.5 হয়। তাহলে -65 প্লাস 10.5, আলটিমেটলি আমার কত দাঁড়াচ্ছে এখান থেকে 54.5। ওকে, কত হয়ে যাচ্ছে 54.5। অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। ফ্লোতে যেন আবার 65 থেকে 10 চলে গেছে মানে 55.5 অ্যান্সার করে এসো না, ঠিক আছে, এটা অ্যান্সার হবে 54.5। পরপর এই যে 10% ও 5% ছাড়, তাহলে -10 -5 মাইনাসে প্লাস 10 গুণ 5/100। ওকে, 0 0 5 দিয়ে কাটলাম 2, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের -15 আর প্লাস হাফ মানে কি 0.5, তাহলে -15 প্লাস 0.5, তাহলে এটা হয়েছে আমাদের -14.5। আর যেহেতু মাইনাস মানে কি আমাদের এটা ছাড়। ওকে, নিচের কোন দুটি পরপর ছাড় এত এর একক ছাড়ের সমান, দেখো এইখানে এবার উল্টোটা করে দিয়েছে, মানে কোন দুটো ছাড় যদি আমি ক্যালকুলেট করি তাহলে আমাকে টোটাল একত্রে 84% ছাড় হবে, কিছুই করবে না, শুধুমাত্র অপশান টেস্ট করে দেবে এখান থেকে, ঠিক আছে। ওই একই ফর্মুলা লাগবে, একবার 30% একবার 70%, তাহলে -30 -70 আর মাইনাসে প্লাস 30 গুণ 70/100, 0 0 0 0 কেটে গেল, তাহলে এখান থেকে আমার হয়ে যাচ্ছে -100 আর প্লাস 21 সমান কত হয়েছে এখান থেকে 80 79 হয়ে যাচ্ছে, তাহলে এখানে তো 79 অ্যান্সার হচ্ছে না। ওকে, তাহলে এটা আমার আসে না, আমার এখানে কত আসবে 84%। দেখো এইভাবে কীভাবে করবে, বারবার সূত্র লেখার দরকার নেই, তুমি এখান থেকে যাচ্ছ এই দুটো তো আমার অ্যাড হবে, তাহলে এই দুটো অ্যাড হয়ে আমার কত হয়ে যাচ্ছে -100 হয়ে যাবে। ওকে, দেখো এই দুটো তো আমরা অ্যাডই করি না, মাইনাস তো মাইনাসই হয়ে যাবে এখানে অ্যাড করলে, তাহলে -100 প্লাস, তাহলে দেখো এর নিচে যদি 100 আসে, এই দুটোকে যদি আমি গুণ লিখে নিচে 100 দিই, তাহলে দেখো এই 0 এই 0 এই 0 এই 0 কেটে যাচ্ছে, তাহলে প্লাস আর দুগুণে এদের গুণফল অর্থাৎ 16, তাহলে দেখো 100 থেকে 16 মাইনাস করলে আমার 84 আসে। ওকে, -84, তাহলে এসছে 84% ছাড়ের সমান, তাহলে আমার কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে অপশান বি। অমিত একটা ল্যাপটপ চিহ্নিত মূল্যের ওপর 25% ছাড়ে কেনে, যদি সে 28,500 টাকা দেয় তবে ল্যাপটপটির চিহ্নিত মূল্য করো। 25% ছাড় মানে কি, 25% মানে আমরা জানি 1/4, 1/4, তার মানে চিহ্নিত মূল্য যদি 4 টাকা থাকে তাহলে ছাড় পেয়েছে কত টাকা, 1 টাকা ছাড় পাবে, আর আলটিমেটলি তাহলে বিক্রয় মূল্য কত হয়ে গেছে 3 টাকা। এই 3-এর ভ্যালুই বলা আছে এখানে 28,500 টাকা। ওকে, 28,500 টাকা, তাহলে তোমাকে বের করতে হবে কি চিহ্নিত মূল্য, দ্যাট ইজ 4, তাহলে 4-এর ভ্যালু কত হবে 28,500 কিন্তু 4 কত হয়েছে এখান থেকে 3 দিয়ে কাটলে 3 9 27, 3 5 15, আরও দুটো 0, এটা হয়ে যাচ্ছে 0 0, 4 9 36 আর 4 5 20, 36 20 মানে 38, অপশান এ হবে কারেক্ট আনসার, ঠিক আছে। দেখো 4 9 36 মানে 36,000 আর 4 500 কত হবে 2,000, টোটাল কত হয়ে গেলো আমার 38,000, তাহলে বেশি একটা গুণ করার দরকারও নেই। একটি পণ্যের চিহ্নিত মূল্যের ওপর 30% ছাড় দেওয়া হয়েছে, যদি বিক্রয় মূল্য এত টাকা হয় তবে চিহ্নিত মূল্য কত, 30% মানে আমরা জানি 3/10, মানে 10 টাকা যদি চিহ্নিত মূল্য থাকে বা মার্ক প্রাইস থাকে তাহলে 3 টাকা ছাড় পেয়েছে, মানে 7 টাকা হয়েছে আলটিমেটলি দাম। এই 7-এর ভ্যালু বলা আছে এখানে কত 12,460 টাকা। তোমার বের করতে হবে চিহ্নিত মূল্য কত ছিল আমাদের 10 টাকা, তাহলে 10-এর ভ্যালুটা বের করে ফেলো এখান থেকে, 12,460 গুণ 10, নিচে আসবে আমাদের 7, 7 দিয়ে কাটলে 7 ওকে 7, 6 7 42, ঠিকঠাক করছি তো এটা, 7 ওকে 7 থাকে হচ্ছে আমাদের 12, 5 54, 7 7 49 থাকে 5, 7 8 56, 0, অর্থাৎ 17,800 টাকা, অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। ওকে, 8-এর অপশান এ। নয় দেখ বলছে 500 টাকা চিহ্নিত মূল্যের একটা পণ্য পরপর এত ছাড় দেওয়ার পরে বিক্রয় মূল্য x টাকা, এর ভ্যালু নির্ণয় করো। দেখো 500 টাকা আছে দাম,
20% ছাড় দিয়েছে, তাহলে 20% ছাড় মানে কি জানি আমরা 1/1 কত 5, তার মানে 5 টাকা দাম থাকলে 1 টাকা ছাড়, মানে আলটিমেটলি দাম কত হচ্ছে 4 টাকা, তাহলে 4/5 ইন্টু তারপরে 15% ছাড়, 15% মানে কি জানি আমরা 3/20, তার মানে 20 টাকার উপরে 3 টাকা ছাড় মানে 17/20 হয়ে যাবে এখানে। তাহলে এর ভ্যালুটা, এটাই তোমার আলটিমেট বিক্রয় মূল্য, তাহলে এর ভ্যালুটা বের করতে বলেছে। 0 0 কাটো, 5 দিয়ে কাটলাম এটা 10 হয়ে গেল, 2 দিয়ে কাটলাম এটা কত যাচ্ছে আমাদের 5, তাহলে 4 5 20 আর 17 20 হয়ে যায় আমাদের 340। 9 অ্যান্সার কী হয়ে যাবে অপশান এ। ওকে, অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। তো এটা গেল একটা নিয়ম। অথবা এইভাবেও করতে পারো যে 20% মানে আমরা কী জানি 1/5, অর্থাৎ 5-এর থেকে দাম কত হয়ে যাবে 4 হয়ে যাবে, আর একবার 15% মানে 20 টাকা থেকে 3 টাকা কমছে, তাহলে 20 টাকা দাম থাকলে কত কমে যাচ্ছে 3 টাকা, তাহলে দেখো 5 20 100, 3 টাকা কেন কমবে, 3 টাকা কমে 17 টাকা হবে। ওকে, আর 4 17 হয়েছে 68, তাহলে দেখো 100 টাকার থেকে 68 টাকা দাম হয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু আমার যে বিক্রয় মূল্য সেই বিক্রয় মূল্য বলেছিল কত বের করতে হবে, আর আমার এমনি দাম বলেছিল কত 500 টাকা, তাহলে 100 যে ভ্যালু সেটা আমি 500 বলতে পারি, কত গুণ হয়েছে 5 গুণ, তাহলে তুমি এদিক থেকেও 5 গুণ করে দাও, 5 8 40 শূন্য, হাতে থাকে 4, 5 চক 30 আর 4 34, 340 টাকা এসে গেছে, বোঝা গেল। অথবা আরেকটা নিয়মেও তোমরা করতে পারো এটাই যে 20% ছাড় প্রথমে, তাহলে -20 -5, ওকে সরি -15, দুবার ছাড় দিয়েছে, তাহলে -15 মাইনাসে মাইনাসে +20 ইন্টু 15/100। ওকে, তাহলে এখান থেকে -20 আর -15 হয়ে যাচ্ছে আমাদের -35, প্লাস এই 0 কাটো, 2 দিয়ে কাটলে এটা 5 আর 5 দিয়ে 15কে কাটলে এটা 3 +3, তাহলে আলটিমেটলি কত হচ্ছে আমার 32। ওকে, তাহলে আলটিমেটলি আমার দাম কত থাকছে 32% দাম তো থাকছে না, কত পার্সেন্ট দাম থাকছে আমার 32% ছাড় দেওয়া হচ্ছে, তাহলে তোমাকে কী বের করতে হবে এই 568% বের করতে হবে, কারণ আমার 32% ছাড় আমি দিয়ে দিচ্ছি, তাহলে 568% বের করে ফেলো, 5 দিয়ে গুণ হবে, তাহলে কত হয়েছে আমার 340। তুমি যে কোনোভাবে অঙ্ক করতে পারো, তোমার কাছে যেটা সুবিধা মনে হবে সেইভাবে করবে। আমার মনে হয় যে এই পার্টিকুলার এই ধরনের অঙ্কটাই এটাই মনে হয় সুবিধা। ওকে, কারণ ডিজিটগুলো সোজা দেওয়া আছে, তাহলে এই নিয়মটাই মনে হয় সুবিধা হবে। 500 টাকার চিহ্নিত মূল্যের একটি পণ্য এত ছাড় দেওয়া হলো, বিক্রয় মূল্য কত, এটার অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে জানো, ঠিক আছে, একদম সেম অঙ্ক, এটার অ্যান্সার তোমরা এই কমেন্ট বানানি ভুলে গেছি, কমেন্ট বক্সে জানো। একটি পণ্য পরপর 40% ও 60% ছাড় একত্রে কত শতাংশ ছাড়ের সমান। ওকে, একবার 40% ছাড় -40, আর একবার 60% ছাড় মানে -60, মাইনাসে মাইনাসে হয়ে যাবে +40 গুণ 60 বাই লিখে দাও 100। ওকে, এখান থেকে 0 0 0 0 কাটো, তাহলে -40 -60 হয়ে যাচ্ছে আমাদের -100 প্লাস 4 ছকে 24, তাহলে এটা করলে আমাদের -76% ছাড়ের সমান। একটি পণ্যে পরপর 25% ও 10% ছাড় একত্রে কত শতাংশ, একবার 25% ছাড় আর একবার কত পার্সেন্টের 10% ছাড়, তাহলে মাইনাসে মাইনাসে এখানে +25 গুণ 10/100, কাটাকাটি করলে 25 4 100 আর 2 আর এটা হয়ে যাচ্ছে আমাদের 5/2 মানে কত হয়েছে 2.5, তাহলে -25 এবং -10 হয়ে যাচ্ছে আমাদের -35 প্লাস 2.5, তার মানে আলটিমেটলি 32.5। ওকে, কত হয়ে যাচ্ছে 32.5, অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। সো থ্যাংক ইউ, তোমাদের টোটাল 12টা কোশ্চেন যেটা ডিসকাউন্ট থেকে এসেছিলো কমপ্লিট হয়ে গেছে, তোমরা একবার দুবার ভালো করে প্র্যাকটিস করে নিও, তো ডিসকাউন্ট থেকে মোটামুটি ডিসকাউন্ট থেকে এলপিতে এই লেভেলেরই অঙ্ক আসে, বেশি একটা হার্ড হয় না। ওকে, আর যদি একটু হার্ড লেভেলের করতে চাও তাহলে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে দেখো লাভ অ্যান্ড প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টারটা করিয়েছি, ওখানে বেশ কিছু ডিসকাউন্টের অঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে প্র্যাকটিস করে যেতে পারো। ওকে, টোটাল ক্লাসের পিডিএফ তোমরা ক্র্যাক ইউর জব ডিসক্রিপশন এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাচ্ছ, অবশ্যই জয়েন করে নিও ফ্রি অফ কস্ট। আর ডিসকাশনের জন্য একটা গ্রুপ খোলা আছে ক্র্যাক ইউর জব ডিসকাশন বলে, তোমরা সেখানেও জয়েন হয়ে কিছু জিজ্ঞাসা করতে পারো, অথবা ইনস্টাগ্রামে ফলো করে ডিএম করতে পারো, যেটা তোমাদের ইচ্ছা তোমরা সেটা করো। আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে, তোমরা অনেকেই আছো যারা ভিডিও দেখো বাট সাবস্ক্রাইব করো না, একটু সাবস্ক্রাইব করে দিও। তো ঠিক আছে, তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, গুড বাই।